সর্বশেষ যে প্রশ্নটি করলেন যে সমন্বয়, পুলিশ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জনগণের সাথে সমন্বয়, সমন্বয়টা টোটাল সমাজে 18 বা 20 কোটি মানুষের সাথে, আর পুলিশ আর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সব প্রায় 2 লক্ষ অফিসার। এটার পক্ষে আরো নানাবিধ অপরাধ নিয়ন্ত্রণের কাজ আছে, শুধু মাদকের কাজই নয়। এরপরে এটা আমরা করে যাচ্ছি বা করতে হচ্ছে পুলিশকে। সর্বোপরি সমস্ত সমাজ ব্যবস্থা যদি একত্রিত না হয়, এর বিরুদ্ধে না ঝুঁকে যায়, তাহলে সম্ভব না। আপনি বললেন যে আমার বাচ্চাটাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠাবো। 1 কোটি মানুষকে নিরাময় কেন্দ্র পাঠাতে 1 কোটি মানুষকে এখন যদি হাসপাতালেও দেন, এক্সিস্টিং সরকারি হাসপাতাল, নট পসিবল। সুতরাং 1 কোটি বাচ্চাকে আমরা ফ্যামিলিকে যদি তার ফ্যামিলিটাকে, পরিবারটাকে, তার ঘরটাকে যদি নিরাময় কেন্দ্র বানাই, তার পিতাকে যদি একটু গাইডলাইন দেয়, তাকে নিরাময় কেন্দ্রে তার বাসায় রেখেই করার সুযোগ হয়, এটা বলে মনে হয় সবচেয়ে উত্তম পন্থা। বিনা খরচে, দ্রুত এবং নিজের টেক কেয়ারে হবে, কোনো ব্যবস্থাপনার বাইরে। শুধু প্যারেন্টসকে আগায় আসতে হবে, এর সাথে আসতে হবে সমাজপতি, এর সাথে আসতে হবে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। সবাই মিলে যদি বলি আমার সন্তানকে আমার পরিবারেই আমি প্যারেন্টিং করব, আমার পরিবারের নিরাময় কেন্দ্র গড়ি করে তাকে সুস্থ করব, তাহলে আমাকে পুরো রাষ্ট্র একসঙ্গে কাজ করলে এটাই হবে, আর বাড়তি নিরাময় কেন্দ্রের প্রয়োজন হবে না, আমি বিশ্বাস করি। সেই ক্ষেত্রে মাদকাসক্ত অধিদপ্তর বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা বলেন, সেই সাপোর্টটুকু পুলিশ দিতে পারে তার পরিবারের পাশে গিয়ে, যে আপনার সন্তান মাদকাসক্ত ছিল, আমরা একটু টেক কেয়ার করছি, আপনারা মেইনলি করবেন, আমরা পাশাপাশি আছি। যেটা আপা বললেন যে কমিউনিটি পুলিশিং, আমাদের কমিউনিটি পুলিশের সাথে যদি সমাজ সংযুক্ত হয়, তাহলে টোটাল পুলিশের সংখ্যা প্রায় 18 কোটি হয়ে যায়। সম্মিলিত একটা যদি প্রয়াস আমরা নেই, পারিবারিক ভাবে, প্যারেন্টিং ভাবে, আমরা এটাকে প্রতিরোধ করতে পারবো, তখন সাপ্লাই ডিমান্ডের ক্ষেত্রেও সমন্বয় ঘটে যাবে। থ্যাংক ইউ।